জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট আপডেট। কম নাম্বারেও কি সুযোগ রয়েছে? আর লিস্ট প্রকাশে কেন দেরি হচ্ছে? আসুন আজকের ভিডিওতে আসল সত্যি জেনে নিই। আপনারা যারা 2026-এর প্রথম মেরিট লিস্টে চান্স পাননি তাদের মধ্যে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেকেন্ড মেরিট লিস্টের জন্য। কিন্তু আপনাদের মনে এখন একটাই প্রশ্ন, দাদা সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে এত দেরি কেন হচ্ছে? আর যাদের নাম্বার কম রয়েছে তাদের সত্যি কি কোনো চান্স আছে জিডিএসে? আজকের ভিডিওতে আমরা একদম অফিসিয়াল ডেটা এবং আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর আজকের তথ্যগুলো কিন্তু আপনার সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ভিডিও শুরুর আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের সবথেকে বড় প্রশ্ন, দাদা লিস্ট বেরোতে এত দেরি কেন হচ্ছে? দেখুন, আমাদের সেকেন্ড ডিভি কমপ্লিট হয়ে গেছে 21শে মার্চ। ঠিক তার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এত দেরি কেন হচ্ছে? আসুন তাহলে প্রধান তিনটি কারণ জেনে নিই যে কেন দেরি হচ্ছে। প্রথম কারণ হচ্ছে রিজেকশনের ডেটা প্রসেসিং, মানে যে সমস্ত ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বা তাদের অনুপস্থিতির জন্য তারা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, সেই সমস্ত ক্যান্ডিডেটের জায়গাগুলো শূন্য থেকে গেছে। তাই সেগুলো ফিল আপ করার জন্য যে প্রসেস, সেই প্রসেসেরই কাজ চলেছে আর এটাতেই ডিলে দেখা যাচ্ছে। এরপর রয়েছে সার্ভার মেনটেন্যান্স, মানে ইন্ডিয়া পোস্ট কিছু নিত্য নতুন আপডেট নিয়ে আসতে চলেছে, তাই দেরি হচ্ছে। এরপর রয়েছে অফিসিয়াল ভেরিফিকেশন, মানে প্রতিটা সার্কেল থেকে ফাইনাল রিপোর্ট হেড অফিসে পৌঁছাতে কিন্তু দেরি হচ্ছে। আসুন এরপর তাহলে আমরা আলোচনা করব কাট অফ নিয়ে, যে দাদা এবার জিডিএস এর কাট অফ সেকেন্ড লিস্টে কত হতে পারে। তো এটা পুরোটাই না ডিভিশনের উপর ডিপেন্ড করে, মানে কোনো ডিভিশনে যদি 95 থাকে তো কোনো ডিভিশনে 85ও হতে পারে। তাই পুরোটাই এটা ডিভিশনের খেলা, যে কোন ডিভিশনে লো কাট অফ এবং কোনটাতে হাই কাট অফ। আসুন আজকে সব কিছু আমরা জেনে নেব। অনেকে ভাবছেন প্রথম মেরিট লিস্টে কাট অফ গেছে 98, 99, তাহলে কিভাবে সম্ভব যে আমরা সেকেন্ড মেরিট লিস্টে কম নাম্বারের সুযোগ পাবো? আদেও পাবো তো? উত্তর হচ্ছে একদম হ্যাঁ। আসুন তাহলে জেনে নিই কেন উত্তর হ্যাঁ বললাম আর কিভাবে আপনি সুযোগ পাবেন। নাম্বার 1, ফেক ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে ফেক ক্যান্ডিডেট রিজেক্ট। আমি বলতে চাইলাম যে সমস্ত ক্যান্ডিডেট ভুয়ো নাম্বার দিয়ে ফিল আপ করেছে তাদের কিন্তু সবাইকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু একটি মোটা অঙ্কের শূন্যস্থান তৈরি হয়ে গেছে, তাই ওই শূন্যস্থান পূরণের জন্যই কিন্তু আরও অনেক নিত্য নতুন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। এরপর রয়েছে ক্যাটাগরি বেনিফিট। এসসি, এসটি, ওবিসি বা পিডাব্লিউডি সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু একটা বিশাল রকম ছাড় পেতে পারো। কোনো না কোনো সার্কেলে দেখবে 80 থেকে 85%ও কাট অফ নামতে পারে। এটা কিন্তু একটু মিলিয়ে নিও। গ্রামীণ এলাকা, শহরের তুলনায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিন্তু কাট অফ তুলনামূলক কম যায়, এটা একটু মাথায় রাখবেন। আর এবারে যদি ভুল করেছেন তাহলে পরের বার কিন্তু ফর্ম ফিল আপের সময় এই বিষয়টা মাথায় রেখে ফিল আপ করবে। আসুন তাহলে জেনে নিই কাদের হাই চান্স রয়েছে এবারে। যাদের নাম্বার 85 থেকে 95-এর মধ্যে রয়েছে তারা কিন্তু খুবই সেফ আছেন। পুরোপুরি 85 না নেমে গেলেও 90% কিন্তু নামতেই পারে। আর সব থেকে বড় চান্স রয়েছে 2 থেকে 4% পর্যন্ত নামার। আমি কিন্তু মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ডিভিশন ওয়াইজ, কোনো চিন্তা করবেন না। আর যারা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ বা বিহার সার্কেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজের ডকুমেন্টগুলো রেডি রাখুন আর রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে প্রিন্ট করে নিন। তবে একটা আপনাদেরকে সতর্ক বার্তা, কেউ যদি টাকার কথা বলে, মানে আপনাকে টাকা চেয়ে থাকে যে আমি লিস্টে নাম উঠিয়ে দেবো, এটা থেকে কিন্তু একদম সাবধান থাকবেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জিডিওস নিয়োগ কিন্তু একদম মেধার ভিত্তিতে হয়। এটাতে কিন্তু কেউ কোনোরকমভাবে আপনাদের নাম লিস্টে তুলতে পারবে না, একদম শিওর থাকুন। তাই বন্ধুরা প্রতারক হইতে কিন্তু সাবধান। আসুন এবার জেনে নিই কীভাবে আপনি রেজাল্ট চেক করবেন। ইন্ডিয়া পোস্ট gds.government.in ওয়েবসাইটে গিয়ে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে ক্যান্ডিডেট কর্নারে ক্লিক করে নিচে শর্টলিস্টেড ক্যান্ডিডেট বলে অপশন আসবে, সেখানেই ক্লিক করে আপনি পেয়ে যাবেন সেকেন্ড মেরিট লিস্টের আপডেট। আর লিস্ট বেরোবার পর সেখানেই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে আপনার চান্স এসেছে কি না, মানে আপনি চান্স পেয়েছেন কি না। আর একটা কিন্তু বিশেষ বার্তা, আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু খুব ভালোভাবে রাখুন। যারা করেননি এখন তারা কিন্তু তাড়াতাড়ি তৈরি করে নিন, কারণ এগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি। আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা একটু বানিয়ে নিন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তো বন্ধুরা সবশেষে বলবো, ধৈর্য হারাবেন না। দেখুন আমি একদম একজ্যাক্ট ডেট বলতে পারছি না যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে, কিন্তু ধৈর্য রাখুন আর কিছুদিনের মধ্যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই পাবলিশ হয়ে যাবে। আর জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট আউট হওয়া মাত্রই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে,
সেখানে আমি সমস্ত ডিভিশনের পিডিএফ আপলোড করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। আর আপনাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আমি আপনাদের প্রতিটি কমেন্ট ধরে ধরে আলাদাভাবে ভিডিও বানিয়ে রিপ্লাই দিই, তো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আরও সরকারি চাকরির বিভিন্ন সঠিক আপডেটের জন্য পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর আপনার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করুন যারা জিডিএসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।